আসসালামু আলাইকুম। টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ ভর্তা প্রেমীদের জন্য একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। যারা মাছ ভর্তা খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপি ভালো লাগবেই। আর যারা মাছ ভর্তা খেতে পছন্দ করেন না তারাও আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি তাদের এই রেসিপিটি পছন্দ হবে। আজ টাকি মাছের খুব সহজ আর স্বাদে অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা শিলপাটায় বাটাবাটি বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই সহজে কম সময়ে করে নিতে পারবেন। তো আসুন আমরা ভর্তাটার প্রসেসিং শুরু করে দিই। ভর্তার জন্য এখানে আমি মাঝারি সাইজে 3টা টাকি মাছ নিয়েছি। মাছগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য 1 চামচ লবণ, সামান্য হলুদ আর 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া মাছে মেখে নেব। মাছের সব দিকে লবণ আর হলুদ মরিচের গুঁড়াটা ভালো মতো মেখে নিতে হবে। এখানে আমি মাছটা মাথা সহ ভেজে নেব। আপনারা চাইলে মাথাটা কেটে ফেলে দিতে পারেন। এখন মাছের সব দিকে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মাখানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1/2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে মাছটা ভাজার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা টেস্ট ভালো আসবে। তেলটা গরম হলে একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ঢাকা দিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিলে মাছের উপরের স্কিনটা খুব বেশি মচমচে মানে শক্ত হয়ে যাবে না। আজ আমি ভর্তাটা যেহেতু হাতে মেখে করব, তাই স্কিনটা বেশি শক্ত হয়ে গেলে ভর্তা করতে অসুবিধা হবে, আবার ভর্তাটাও নরম হবে না, খেতে ছিবড়া ছিবড়া লাগবে। মাছটা একবারে লাল করে না ভেজে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে কয়েকবার করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার জন্য খুব বেশি তেল দেবার প্রয়োজন নাই, অল্প তেলেই খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নেওয়া যাবে। মাছের পেটের দিকে আর পিঠের দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আসলে হাতে মেখে টাকি মাছের ভর্তাটা করতে গেলে মাছটা বেশ মনোযোগ দিয়ে সব দিকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, প্যান থেকে তুলে নেব। মাছ ভাজার পরে যে সামান্য পরিমাণ তেল আছে তার মধ্যে 3টা শুকনা মরিচ আর 3টা কাঁচামরিচ ভেজে নেব। কাঁচামরিচটা ভাজার সময় অবশ্যই ভেঙে বা চিড়ে দিবেন, নইলে মরিচগুলো ফেটে তেল ছিটে গায়ে লাগতে পারে। আমি আজ ভর্তাটা শুকনা মরিচ আর কাঁচামরিচ 2 রকমের মরিচ দিয়েই করব। আপনারা আপনাদের পছন্দ মতো শুধু শুকনা মরিচ বা শুধু কাঁচামরিচ ভেজে করতে পারেন। আবার কাঁচা পেঁয়াজ মরিচ কুচি করেও ভর্তাটা করে নিতে পারেন। আসলে এক এক রকম ভর্তার এক এক রকম টেস্ট হয়। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে তুলে নেব। প্যানে কিন্তু এখন খুব অল্প পরিমাণ তেল অবশিষ্ট আছে, আর কোনো তেল দেওয়া লাগবে না। এই তেলেই পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাবে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। ভেজে নেব বলতে খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে পেঁয়াজের গায়ে রং ধরলেই তুলে নেব। পেঁয়াজটা এখন নরম হয়ে এসেছে আর সুন্দর একটা কালারও হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে নেব। মাছ আর পেঁয়াজ মরিচ ভাজার তেল তেমন একটা নাই, তারপরেও যা আছে সেটুকু মুছে তুলে নেব পেঁয়াজের সাথে। এই তেলটা ভর্তার সাথে দিলে ভর্তাটার টেস্ট বেড়ে যাবে। এখন মাছগুলো বেছে নেব। প্রথমে মাছের মাঝের যে বড় কাঁটাটা আছে সেটা তুলে নিয়ে মাথা সহ ফেলে দেব। এখানে আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে মাছের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। বড় কাঁটাটা তুলে ফেলে দিলাম। এবার ছোট ছোট কাঁটাগুলো বেছে নিয়ে ফিরে আসছি। মাছগুলো এখন বেছে নেওয়া হয়ে গেছে। এই ভর্তাতে ঝামেলা বলতে এই ছোট কাঁটাগুলো বেছে নেওয়া।
তবে মজার কিছু খেতে গেলে একটু ঝামেলা তো করতেই হয়। এখন কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নেব। ধনিয়া পাতাগুলো ভালো মতো ধুয়ে বেছে নিয়েছি। ডাঁটাগুলো বাদ দিয়ে এখানে শুধু পাতাগুলো নিয়েছি। ধনিয়া পাতাটাও কুচি করা হয়ে গেছে। এবার ভর্তাটা রেডি করে নেব। প্রথমে মরিচটা ডলে নেব। মরিচের মধ্যে লবণ দিয়ে ভালো মতো ডলে মেখে নিতে হবে। মরিচের মধ্যে একটু লবণ দিয়ে ডলে নিলে সহজে মরিচগুলো গুঁড়া হয়ে যাবে। আর লবণটা দেবার সময় খেয়াল রাখতে হবে মাছে লবণ মাখিয়ে ভাজা হয়েছিল, আবার মাছ ভাজা তেলটাও ইউজ করা হয়েছে, তাই লবণটা একটু হাতে রেখেই দিবেন, লাগলে পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। মরিচের সাথে ভাজা পেঁয়াজটাও আলতো হাতে মেখে নিয়ে ধনিয়া পাতার কুচিটাও মেখে নেব। পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতার এই ভর্তাটা দেখে তো মনে হচ্ছে মাছ লাগবে না, শুধু এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। কি বলেন আপনারা? পেঁয়াজ মরিচের ভর্তার সাথে বেছে রাখা মাছগুলো এবার মেখে নেব। বেশ একটু সময় নিয়ে সুন্দর করে মাছগুলো মেখে নিতে হবে। মাছ মাখানোর মাঝে আমি 1 চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এতে ভর্তাটার ফ্লেভার অনেক ভালো আসবে। লবণটা চেক করে দেখলাম একটু কমই মনে হয়েছে, তাই খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ভর্তাতে মরিচ আর লবণটা পারফেক্ট না হলে খেতে একদমই ভালো লাগে না। ভর্তাটা এখন একদমই রেডি। একটা সার্ভিং ডিশে তুলে নেব। গরম ভাতের সাথে এখন এটা পরিবেশন করব। আপনারাও এই শীতে একবার হলেও এইভাবে টাকি মাছ ভর্তা করে ধোয়া ওটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি মজা পাবেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।